হ্যালো, আজকে মূলত কথা বলবো নারী বা স্ত্রীর যৌন অঙ্গ নিয়ে। বিশেষ করে আমরা জানি যে যোনি পথ নিয়ে বা ভেজাইনা নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন রকমের কৌতূহল থাকে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। ভার্জিনি ভার্জিনিটি নিয়ে এবং নিয়ে অনেক রকমের কৌতূহল থাকে। সেটা নিয়ে অন্যান্য ভিডিওতে কথা বলেছি। আজকে মূলত কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি আজকে হচ্ছে ভেজাইনা নিয়ে বা যোনিপথ নিয়ে। তবে আমরা যদি হিস্ট্রি বা নারীর যৌনাঙ্গের কথায় আসি, সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে পায়ুর থেকে যে অংশটা দেখা যাচ্ছে সেটি মূলত আমরা বলে থাকি ভালভা, বা যেটাকে আমরা বাহির থেকে দেখতে পাচ্ছি। এবং সেই ভালভাতে দেখা যায় যে একটি ইউরেথ্যাল অফিস থাকে, যেটা কিন্তু ওপরে থাকে, এবং তার নিচে থাকে ভিজাইনাল অরিফিস, যেটা থেকে কিনা বলছে। লরিফিশের ক্ষেত্রে আমরা বলে থাকি যে সেখানে হচ্ছে একটা ছিদ্র থাকে যেটা দিয়ে প্রস্রাব বের হয়ে থাকে, এবং ভেজাইনাল যে অরাল ফিশটা আছে, অর্থাৎ যোনির পথের যে অরাল ফিশটা আছে বা ছিদ্রটা আছে, সেখান থেকে মূলত মাসিকের রক্ত বের হচ্ছে এবং সহবাসের সময় পুরুষ লিঙ্গ যোনিপথে প্রবেশ করছে, এবং পাশাপাশি দেখা যায় যে সেখান থেকে বাচ্চা নর্মাল ডেলিভারি যখন হয়ে থাকে বা স্বাভাবিক প্রসব হয়ে থাকে, সেটা হয়ে থাকছে। এবং তারও নিচে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে অ্যানাল ক্যানাল থাকছে বা মলদ্বার থাকছে। এখন যেই অংশটা আসলে বাহির থেকে দেখা যাচ্ছে সেটাকে মূলত আরোবার বা ভালভা বলা হয়ে থাকছে, এবং এই ভালভার আশেপাশে যে অংশগুলো থাকে উপরে থাকছে, যে এটাকে আমরা বলছি অ্যাডমন্টিস, এবং দুই পাশে দুইটা লিব বা পাতার মতো বা পাপড়ির মতো যে অংশটা থাকে, একটি হচ্ছে লিবিয়া মেজরে, একটা হচ্ছে লিবিয়া মাইনোরা। বাহির থেকে এটাকে দেখতে কেমন লাগে এবং সেখান থেকে মূলত কী ধরনের হয়ে থাকে, আজকে মূলত সেটা নিয়ে কথা বলবো। বাহির থেকে যখন দেখা যায় তখন সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে বাহির থেকে যখন আপনি যোনিপথকে চিন্তা করছেন বা ভালভা বা নারীর যৌনাঙ্গকে চিন্তা করছেন, তখন দুইটা জিনিস আসছে। একটা হচ্ছে ইনার লিব, একটা হচ্ছে আউটার লিব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, একটা ধরন হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল লিব, যেখানে ইনার লিবটা ছোট থাকে এবং আউটার লিবটা বড় থাকে। এবং আরেকটা দেখা যাচ্ছে যে আরেকটা ধরন হচ্ছে যেটাকে বলা হচ্ছে যে কার্ভ, সেখানে আউটার লিপটা বড় থাকে এবং ইনার লিপটা ভিতরে থাকে, এবং সেটা কার্ভ হয়ে থাকে, এবং সেটাকে অনেক সময় দেখতে হর্স শেপের মতো বলা হয়ে থাকে। এবং আরেকটা আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আউটার লিপটা ফুলে থাকে এবং ইনার যে লিপটা রয়েছে সেটা কিছুটা ভিতরের দিকে থাকে। এবং এছাড়া এই গেল ৩ ধরনের ভাজাইনা বা ভালভার যে আমরা সাইজও এবং শেপের কথা বলছি। এখন আমরা আসছি আরও এক ধরনের, সেটা হচ্ছে মূলত আমরা সেটাকে বলে থাকি যে স্মল এবং হচ্ছে ক্লোজে। এটা মূলত বাহিরের দিকে যে লিপটা থেকে সেটা বন্ধ থাকে। সেটা বন্ধ থাকে, ছোট থাকে এবং ভিতরেরটাও দেখা যায় না। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে স্মল এবং ক্লোজে যে ভালভা ভাজাইনার কথা বলা হচ্ছে, এইটা মূলত সবচেয়ে বেশি পরিচিত। কারণ নায়ক-নায়িকাদের ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে বিশেষ করে এইটাকেই সবচেয়ে বেশি দেখানো হয়ে থাকে এবং সেক্ষেত্রে মনি করে থাকে, বিশেষ করে পর্নের ক্ষেত্রে। অথচ এই ধরনের হচ্ছে সবচেয়ে আনকমন। তাই কখনোই আপনার স্ত্রীর মধ্যে এই ধরনের ভালভা ভেজাইনাকে খোঁজার চেষ্টা করবেন না। কারণ এটা সবচেয়ে বেশি রেয়ার বা আনকমন বা সবচেয়ে কম। আচ্ছা, আরেক ধরনের যে প্রকৃতি যদি বলে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা স্মল হয়ে থাকে, ছোট হয়ে থাকে, কিন্তু নিচের যে অংশটা বা লিপটা থাকে সেটা হচ্ছে ওপেন, অর্থাৎ খোলা হয়ে থাকে। তো এটা এক ধরনের একটা প্রকৃতি। এবং আরও একটা প্রকৃতি রয়েছে, যে প্রকৃতিটা দেখা যাচ্ছে যে বাহির থেকে যখন দেখা যায় তখন এটাকে অনেকটা আমরা বলে থাকি যে হচ্ছে টিউলিপের মতো দেখা যায়, ফুলের মতো। অর্থাৎ লিপিটা থাকছে খোলা, কিছুটা খোলা, কিন্তু ইনার যে লিপটা থাকে, উটের লিপটা কিছুটা খোলা থাকছে, কিন্তু ইনার যে লিপটা থাকে অত ভিতরের দিকে যে লিপটা থাকে সেটা অনেকটা ভিতর থেকে মনে হয় বের হয়ে আসছে, অর্থাৎ হচ্ছে ফুলের মতো মনে হচ্ছে বেরিয়ে আসছে, তাই সেটাকে টিউলিপের সাথে অনেক সময় তুলনা করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ধরনের ভালভা ভেজাইনাগুলোতে আমরা যেটা বোঝাচ্ছি আর কি, এটা বিভিন্ন ধরনের হতে পারে, তবে একেকজনের ক্ষেত্রে একেক রকম, এবং সবগুলোই স্বাভাবিক। কোনোটার সাথে কোনোটার তুলনা করতে যাবেন না বা কোনোটার সাথে কোনোটাকে খুঁজতে যাবেন না। আপনার যেটাই আছে সেটাই স্বাভাবিক। এছাড়া আরও বিভিন্ন রকমের থাকতে পারে। এছাড়া ভেজাইনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেজাইনা যেহেতু অটো ক্লিনিং একটা অর্গান, এটা নিজেই নিজের
যোনিপথকে পরিষ্কার করছে। সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আমরা যখন ঘর মুছি খেয়াল করে দেখবেন যে ঘর মুছে পরে বালতিতে পানিটা ফেলে দিই, ময়লা পানিটা ফেলে দিই। ঠিক ভিজাইনার ক্ষেত্রে বা যোনিপথের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। যোনিপথ তার নিজের যে রাস্তাটা রয়েছে সেটাকে নিজে থেকে পরিষ্কার করে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে নিজে থেকেই সে পরিষ্কার জায়গাটাকে পরিষ্কার করার জন্য বাহিরে কিছুটা ময়লা আবর্জনা বের করে দেয়। আবার আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে অনেক সময় অনেক জায়গায় তাদের সীমানা বা এরিয়া অনেকে পাড়া দিয়ে থাকে। সেই ক্ষেত্রে যোনিপথে অনেকটা তাই। যোনিপথে বিভিন্ন ধরনের জীবাণু আছে এবং এখানে ভালো এবং খারাপ জীবাণু রয়েছে। ভালো জীবাণুগুলো খারাপ জীবাণুকে ভিতরে প্রবেশ করতে দেয় না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোনিপথে যেহেতু পিএইচটা বা সেখানকার পরিবেশ বা আবহাওয়াটা যেহেতু কিছুটা অ্যাসিডিক বা আমরা বলে থাকি যে কিছুটা অন্ধ, তাই যারা অন্তর্বাস পরে থাকেন বা যারা প্যান্টি ব্যবহার করে থাকেন, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে তারা যতই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুক না কেন, যদি দীর্ঘদিন ধরে তারা একই প্যান্টি ব্যবহার করে থাকেন বা অন্তর্বাস ব্যবহার করে থাকেন, তাহলে সেইটার যে রংটা রয়েছে, বর্ণটা রয়েছে, সেই অম্লের কারণে সেখানে যেহেতু একটা ব্লিচিং হওয়ার সম্ভাবনা থাকে বা রংটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাই তার অন্তর্বাসের রংটাও পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ ভেজাইনার অনেক রকমের আমরা বলে থাকি যে প্রপার্টিস আছে বা ফাংশন রয়েছে। এই প্রত্যেকটা ফাংশনই বা প্রপার্টি আসলে ভেজাইনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভেজাইনা সম্পর্কে সবার সঠিক ধারণা থাকতে হবে। হঠাৎ করে ভেজাইনা সম্পর্কে ভুল কোনো তথ্য গ্রহণ করা যাবে না। যোনিপথ সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই তথ্যগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে। ভিজাইনাল ইনফেকশন অর্থাৎ যোনিপথে যদি কোনো প্রদাহ হয়ে থাকে, সেটা হতে পারে ব্যাকটেরিয়াল, ভাইরাল বা ফাঙ্গাল বিভিন্ন জীবাণু সংক্রমণে। সেক্ষেত্রে যোনিপথের যে স্বাভাবিক ডিসচার্জ রয়েছে সেটা বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে। যেমন যদি ভিজাইনার যদি বিভিন্ন ধরনের সংক্রমণ হয়ে থাকে, যেমন ফাঙ্গাল বা ছত্রাকজাতীয় জীবাণুর সংক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে ডিসচার্জের ধরন কিছুটা পরিবর্তিত হয়ে থাকে। স্বাভাবিক যে স্বচ্ছ যে ডিসচার্জটা ছিল সেখান থেকে দেখা যায় অনেক স্বাদও বা অনেকটা আমরা বলে থাকি যে ছানার মতো ডিসচার্জ হতে পারে এবং সেখানে একটা চুলকানি হতে পারে বা আঠারো ভাব থাকতে পারে। কিংবা ব্যাকটেরিয়াজনিত যদি প্রদাহ হয়ে থাকে, সেই ক্ষেত্রে হলুদ বা সবুজ বিভিন্ন বর্ণের হতে পারে। অর্থাৎ স্বাভাবিক যে রং বা বর্ণ রয়েছে এবং গন্ধহীন যে ডিসচার্জ হয়েছে সেটা থেকে যখন কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে এবং সেটা যখন অস্বস্তিকরণ হয়ে থাকে, তখনই বুঝতে হবে যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়েছে যোনিপথে এবং ডিসচার্জের কারণ দেখে তখন বুঝতে হবে যে যোনিপথে ইনফেকশন হচ্ছে। ডিসচার্জ সম্পর্কে একটু কথা বলে নিলাম। মেনস্ট্রুয়েশন। নারীর জন্য মেনস্ট্রুয়েশন খুবই স্বাভাবিক শারীরবৃত্ত একটি প্রক্রিয়া এবং মেনস্ট্রুয়েশন বা মাসিকের সাথে কম বেশি সবাই পরিচিত। তবে মেনস্ট্রুয়াল কাপের সাথে কয়জন পরিচিত? অনেকেই আছে যারা এখনো জানেন না যে মেনস্ট্রুয়াল কাপ কি বা মেনস্ট্রুয়াল কাপ কিভাবে ব্যবহার করতে হয়। মেনস্ট্রুয়াল কাপ মূলত মাসিকের সময় ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে একটি পিরিয়ড কেয়ার প্রোডাক্ট, অর্থাৎ মাসিকের সময় যে রক্ত প্রবাহগুলো রয়েছে সেগুলোকে ধারণ করার জন্য মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করা হয়ে থাকে। মেনস্ট্রুয়াল কাপ হচ্ছে একটি কাপ বারবার ব্যবহার করা হয়ে থাকে এবং বারবার ব্যবহার করা যায় এবং এটা খুবই সাশ্রয়ী এবং ব্যবহার করা হয়ে থাকে এবং সঠিক উপায় বা সঠিক নিয়মে যখন আপনি এটিকে ব্যবহার করে থাকবেন, তখন এটা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে।